আচ্ছা, তাহলে আমাদের আজকের যে কাজ, এটা হচ্ছে আমরা পিএইচডির সঙ্গে মিলাই মিলাই আমাদের এইচটিএমএলটাকে সলভ করবো, তাই না? খেয়াল করেন, আমাদের এই পাশের যে দূরত্ব, এখান থেকে এই পাশের যে দূরত্ব আর রাইট সাইড থেকে এখানকার দূরত্ব সমান না? কিন্তু আমাদের পিএইচডির অবস্থা দেখেন, আছে পিএইচডি থেকে সমান। তার মানে কি আমাদের এই মেনুটাকে এদিকে ডানে ডানে সরাইতে হবে, তাই না? তাহলে কি করতে হবে এটার উপর, এবং আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের ফন্ট সাইজগুলো অনেক বড় বড়, তো এত বড় করা যাবে না, এটাকে আমাদের ফিক্স করতে হবে। প্রথমত ফন্ট সাইজ কমাতে হবে। আমরা 15 পিক্সেল রাখতে পারি। 15 পিক্সেল হচ্ছে লাইন নম্বর 101-এ, 101-এ 101। ভালো করে দেখেন কিন্তু ফিক্সিংগুলো, ঠিক আছে? তারপর এই যে আমরা এইগুলো তো প্রতিটা এক একটা করে লিস্ট এলিমেন্ট, তাই না? তো লিস্ট এলিমেন্টে যদি আমি বলি যে টেক্সট অ্যালাইন রাইট, কী হয় তাহলে? আচ্ছা, এটা রাইট হয়নি, আচ্ছা সরি, এখানে না, এটা ইমেলে টেক্সট অ্যালাইন রাইট হয়েছে। ইমেলে করার মাত্রই এটা কিন্তু টেক্সট অ্যালাইন রাইট হয়ে গেছে। তাহলে আমাদের কোনো করার দরকার আছে এখানে? জাস্ট আমরা লাইন নাম্বার 96 লাইনটা বসাই দিব। মানে অনেক টেকনিক কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে, কিন্তু আপনারা কোথায় ইমপ্লিমেন্ট করতে হবে জিনিসটা বুঝতে হবে, নাহলে কিন্তু সলিউশন দিতে পারবেন না। তো যখন দেখবেন যে মিলতেছে না, তখন অল্টারনেটিভ যে এলিমেন্টগুলো আছে সেগুলোতে ইফেক্টে অ্যাপ্লাই করে দেখবেন। কারণ হয়তো বা কোড সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকার কারণে দেখা যাবে যে, বা হঠাৎ করে একটা পিএইচডি পাইছেন, বুঝতেছেন না যে কোথায় গেলে কী হবে। সো ওর প্যারেন্টগুলো বলেন বা আপনার ওর চাইল্ডগুলোতে বলেন, ওই সেম ইফেক্টটা দিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ক্লিয়ার হবে অনেক কিছু, বুঝছেন? আর যখন 2-3-4টা করে ফেলবেন এগুলো, অটোমেটিক্যালি বুঝবেন। আচ্ছা, তাহলে আমাদের এই জায়গাটা ফিক্স হলো। এখন কথা হচ্ছে যে আমাদের যে এই যে স্লাইডারের এরিয়াটা অনেক বড় না? আসলে আমরা রাখতে পারি দেখেন, কিন্তু কথা হচ্ছে কি আমাদের কিছু জিনিস বুঝতে হবে। ওই আপনারা যে কনফারেন্সে যাবেন বিগ ডিজাইনটা, এখানে এগুলো আলোচনা হবে যে কতটুকু আমরা অনেক সময় দেখা যায় পুরো স্ক্রিন জুড়ে স্লাইডার দিয়ে রাখি। আসলে এটা প্রোডাক্টিভ কাজ না। এত দূর আমার স্লাইডারের কী দরকার? আমার স্লাইডার না থাকলেও সমস্যা নেই তো। আমার ভিজিটরের উদ্দেশ্য কি, যে সাইটে আসবে একটু তথ্য পড়বে, তথ্য নিবে আর সার্ভিস নিবে, তাই না? তো আমি যতটুকু দরকার আমার অতটুকুতেই আমি স্লাইডারটা রাখতে পারি, কিন্তু আমার স্লাইডারটা কিন্তু অনেক বড়, তাই না? অনেক বড়। এটা আসলে আমাদের স্লাইডারের মানে ইমেজের দোষ না, এটা আমাদের, আমরা ইমেজটা দেখে আসি, ইমেজটা কোথায় আছে। ইমেজটা অ্যাকচুয়ালি বড়, ইমেজটা অ্যাকচুয়ালি 620 পিক্সেল, বাট আমাদের সাইজটা দেখেন কত। এখানে এসে দেখেন সাইজটা কত। এখানে হেডারের সাইজ দেখেন 620 দেওয়া আছে, তাই না? কিন্তু এই ইমেজটা নর্মালি যদি আমি দেখি, ইমেজটা ফুল হোয়াইট পাইছে কি না জানি না। আচ্ছা হ্যাঁ, ফুল হোয়াইটেই আছে। এখানে ইমেজটাই আমাদেরকে ঝামেলা করতেছে। আমরা তাহলে কয়েকভাবে ফিক্স করতে পারি। এক নম্বরে হচ্ছে এই যে যে এখানে প্যাডিংগুলো আছে, টপ বটম প্যাডিংগুলো আছে, প্যাডিংগুলো আমরা কমাই দিতে পারি। এত দূর দরকার কি আমাদের? আমরা সামান্য কিছু প্যাডিং রাখলেই তো চলে। মানে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে ভালো করে। যেমন এই যে প্যাডিং টপ, এখানে আমরা যদি 100 পিক্সেল দিই, সমস্যা আছে? 100 পিক্সেল সমস্যা আছে কোনো? আমরা যদি কমাতে পারি তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। তাহলে 108 নম্বর পেজে এটা 108। এরপর বটম দেখেন, বটমেও অনেক আছে, এত দূর দরকার কি? আমরা তাহলে এখানে ধরতে হবে যে হেডার, এখানে দেখেন আমাদের প্যাডিং টপ এমন আছে, আমাদেরকে দেখতে হবে অবস্থা কি এটা। আমরা হয়তো এটার নিচে প্যাডিং দিছি, হ্যাঁ না, অ্যাকচুয়ালি আমরা এটার নিচে প্যাডিং দিই ঠিক আছে, কিন্তু আমাদের এর পরও তো প্যাডিং আছে আরও। আমাদের এই কন্টেইনার প্রোমোর নিচে প্যাডিং আছে। আচ্ছা, এটার উপরও প্যাডিং আছে আমাদের অনেক। আচ্ছা হোক, এটার উপর প্যাডিং থাক, সমস্যা নেই। ও, এটা দেখলাম একটু আগেই, এই জয়েন্টের উপর এই যে প্যাডিং বটম, ঠিক আছে, প্যাডিং বটম দেখেন। এটা এটা যা আছে এর জন্য, কিন্তু এর যে নিচের প্যাডিংটা আসলে বলতে পারবেন যে প্যাডিংটা কি জন্য এমন হয়েছে? কেউ বলতে পারবেন? হুম, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজের হোয়াইটটা কমাইতে হবে। তাহলে আমরা এটা ধরতে হবে, আমরা ইমেজটা ফটোশপ ওপেন করি। আপনার ইমেজটা যতটুকুই হোক, যদি এই এই ইয়েটা থাকে, আমি দেখাই দিই আপনাদেরকে, ব্যাকগ্রাউন্ড সাইজ থাকে, ব্যাকগ্রাউন্ড সাইজ কোথায়?
ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করা হয়নি। আচ্ছা হোক, আমরা ইমেজটাকে ছোটো করি আগে। এখানে ইমেজটা আমরা নেব কত, 1400 আছে না, হোয়াইট 1400, আমরা 1400ই রাখবো, সমস্যা নাই। আমরা এখানে 1400ই রাখবো, 1400 পিক্সেল। আর এর সঙ্গে আমরা নিতে পারি হচ্ছে 450 পিক্সেল নিলাম। তাহলে আমরা এখানে ক্লিক করি এবং আমরা মূল যে পয়েন্টটুকু, আমরা মূল পয়েন্টটুকু নেব, ঠিক আছে। আমরা এমনভাবে নেবেন না যাতে করে মূল পয়েন্টটুকু বাদ করে যায়। ইমেজ সাইজটা তখন মিলাতে পারবেন না তো, কারণ তখন তো আপনাকে উপর থেকেও নামাতে হবে, সাইড থেকেও চাপাতে হবে। কিন্তু এইভাবে যদি ক্রপ করেন তাহলে কিছু অংশ হয়তো বাদ যাবে, বাট ওর অ্যাকচুয়াল রেজলিউশনটা ঠিক থাকবে। কিন্তু যখন আপনি মনে করেন যে ওই যে 400 করে নেবেন, মানে আপনি 1400 ওয়াইড আর 400 হচ্ছে হাইট, তখন তো ইমেজটাকে চাপাতে হচ্ছে না উপর থেকে, তো তখন দেখতে খারাপ লাগবে। কিন্তু এই অবস্থাতে আপনি কেটে বাদই দিয়ে দিচ্ছেন, মানে অ্যাকচুয়াল রেজলিউশনটা ঠিক রাখতেছেন। তো এটাকে কাটে দিলাম, সেভ দিলাম। আচ্ছা সেভ হইলো। এখন যদি আমরা রিফ্রেশ করি এটাকে, দেখেন কি অবস্থা দেখায়। দেখেন অনেক দূর কিন্তু কেটে গেছে, তাই না? তো আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে 450 পিক্সেল হয়েছে। আচ্ছা একটু আচ্ছা তাহলে আমরা হেডারটাকে সলভ করতে পারলাম, তাই তো? এখন কিন্তু দেখেন আমাদের যথেষ্ট এখানে জায়গা ফাঁকা আছে। আপনাদেরকে মনে রাখতে হবে ওই যে যেটা বলতেছিলাম যে ইউএক্স নিয়ে বলছিলাম আপনাদেরকে, যে আপনার ইউজার যদি কাঙ্ক্ষিত তথ্যটা বা কাঙ্ক্ষিত ওর যেটা চাওয়ার ওটা যদি না পায়, তাহলে কি আপনার বিজনেস সফল হবে? এবং আপনি যদি আপনার ইউজারের সামনে না দেখাতে পারেন যে আপনি কি সার্ভিস দিচ্ছেন, মানে ও ভিজিট করার মাত্রই যদি না জানে, ওর এত ঠেকা পড়ে দেয় না যে আপনার সাইটটা পুরো ঘুরে ঘুরে দেখবে। যখন সামনে একটা আকর্ষণীয় জিনিস পাবে যে না এটা কিনতে বলছে বা এখানে কিছু একটা আছে, তখনই কিন্তু সে একমাত্র আসবে, অন্যথায় কিন্তু সে এভাবে আসবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং আপনারা চাইলে এই যে এখানকার যে ওয়াইড হাইট, এখানকার যে এখানে যে প্যাডিং দেওয়া আছে উপরে, এটা আরও অ্যাডজাস্ট করতে পারেন। যেমন এই যে নিচের জায়গা যতটুকু, উপরের জায়গাটা অনেক বেশি, তো আমরা এটাকে যদি অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু এখানে আমরা চাইলেই 80 পিক্সেল দিতে পারি, 80 পিক্সেল রাখতে পারি অনলি। দেখছেন একটু কমছে না, একটু হোয়াইটটা না কমছে কি কমে নাই? কমছে তো, হ্যাঁ আরও কমাইতে পারেন করে 70 পিক্সেল রাখতে পারেন, 70 70 পিক্সেল রাখা যায়। মানে আপনাদেরকে অলওয়েজ অ্যাডজাস্টমেন্টের মধ্যে থাকতে হবে, কারণ অ্যাডজাস্টমেন্ট যদি সুন্দর করতে পারেন তাহলে আপনার সাইটটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখাবে, ঠিক আছে? তো তাহলে আমরা হেডারের ব্যাপারটা কিন্তু অ্যাডজাস্ট করে ফেললাম, তাই না? এখন এই টেক্সটটা দেখেন অতিরিক্ত বোল্ড, তো এইটাকে যদি আমরা বোল্ড কমাই দিই, মেবি এখানে টেক্সটের প্রপার্টিও বোল্ড করা আছে, এই দেখেন এত বোল্ড দরকার আছে? আমরা তো এমনিতে লেখাটা তো বোল্ড, তাই না? তো তাহলে 117 নম্বর লাইনটাকে আমরা ফিক্স করি, এই বোল্ড প্রপার্টিটা দরকার নেই, লেখাটা তো এমনিতেই বোল্ড, আরও বোল্ড দিয়ে আমরা দেখতে বেখাপ্পা দিচ্ছি বানাই। মানে অতিরিক্ত কোনো কিছুই ঘষা মাজা করবেন না, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। এবার দেখেন যদি ইফেক্টটা যাচ্ছে আর আসতেছে, এটাকে আমরা ফিক্স করে আসি। এখানে আমরা প্যাডিং অনেক নিয়ে ফেলছি। ও এখানে এই জায়গা, এই যে জায়গাটা প্রবলেম হয়েছে, আমরা এখানে এটাকে কমাই, অনেক বেশি হয়ে গেছে, 50 রাখি। আর এটা এইভাবে 15 পিক্সেল থাক, এটা একটু কমাই, আমরা এইভাবে রাখি, ঠিক আছে না? এখন কথা বলেন না কেন সবাই? আমি বললাম ঠিক আছে দেখে আপনারা বলেন ঠিক আছে, মানে আপনাদের নিজের চোখ নাই দেখার মতো নাকি? দেখতেছেন না তা বলেন না কেন, কথা বলেন না কেন? আবার এই যে দেখেন আমাদের অ্যানিমেশনটা যাচ্ছে আর পড়ে যাচ্ছে, আমরা এখানে কি করব? ট্রানজিশন এফেক্ট দিব, ট্রানজিশন 0.6s অল। এই দুটোই দিই, আপনার চাইলে এমএস দিতে পারেন, ওপি দিতে পারেন, সমস্যা নাই, আপনাদের খুশি। এখন ইফেক্ট হচ্ছে না? আচ্ছা তাহলে আমাদের স্লাইডার সেকশনটা কিন্তু এই এই এখনকার জন্য কমপ্লিট। আচ্ছা এবারে আমাদের
এইখানে দেখেন অনেক দূর জায়গা ফাঁকা পড়ে আছে, এত দূর ফাঁকা হলো কেমন করে? ফিচার সার্ভিস হাইট, ও হাইট এখনও তো পড়ে আছে 475 নম্বর লাইনে, 75 নম্বর লাইনে এখনও হাইট অনেক। এটা তো 450 না? 450। এখন ঠিক আছে, তাহলে এইদিকের অবস্থাগুলো ঠিক আছে মোটামুটি। এদিকে আপনার চাইলে এই টেক্সটগুলোকে নর্মাল করে দিতে পারেন, যেমন এখানে ফন্টগুলো কিন্তু অনেক মোটা, তাই না? আপনারা চাইলে এখানে এই ফন্টগুলোকে ইয়ে করে দিতে পারেন। আমরা যেমন এই যে একটা আমরা ফন্ট নিয়েছিলাম এখানে, কি এই যে লাইট ভার্সন, তাহলে এই ফন্টগুলো কত নম্বর লাইনে আছে দেখি? 155 নম্বর লাইনে। তাহলে 150 নম্বর লাইনে আমরা যাই। কোনটা? এটা না? এটাই তো। দিয়ে দিলাম ফন্ট ফ্যামিলি, এটা দিলাম, চেঞ্জ হয়েছে। লাইন হাইটটা অনেক বেশি, লাইন হাইট অনেক বেশি, লাইন হাইট বেশি করা যাবে না। 20 পিক্সেলে রাখেন, মার্জিন বটম কমান 10 পিক্সেলে থাক। ফন্টগুলো নিয়ে একটু সিনসিয়ারলি আপনাদেরকে দেখতে হবে যে ফন্টগুলো কি, ফন্টের ব্যবহারগুলো কীরকম থাকলে কীরকম দেখায়। আর এটাকে 333 করে দেন, একদম ঝাপসা হয়ে গেছে ফন্টটা, এই অবস্থায় থাকলো। তাহলে এটা আমরা পাচ্ছি কত নম্বর লাইনে? আবার 155 নম্বর লাইন। আপনারা কি আমাদের এই কনফারেন্সের জন্য সবাই রেজিস্ট্রেশন করছেন? কে করেন নাই এখনো? সবাই করছেন। আচ্ছা, এই অবস্থা। ও, এটাকে ফিক্স করতে হবে। হ্যাঁ, এটাকে ফিক্স করতে হবে আমাদের। আমরা অ্যাকচুয়ালি এখানে যেভাবে ইউজ করছি আসলে এটা ইউজ করা ঠিক হয়নি। এখানে আমরা একটু পেডিং, আমরা কোনো পেডিংই রাখিনি এখানে। কেমন করে পেডিং রাখতে হবে আপনাদেরকে বলি। যেমন বুটস্ট্র্যাপ আমরা এখানে ইউজ করছি, তাই না? আমরা এখানে বুটস্ট্র্যাপ ইউজ করে কিন্তু কাজ করছি, কিন্তু এখানে খেয়াল করেন যে আমরা এখানে ইউজ করছি ColMD9। তার মানে কি আমাদের ইমেজটা থেকে, এই প্রথম ইমেজটা থেকে জায়গা দরকার ছিল, তাই না? যদিও এটা অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু আমাদের দরকার কি এটা আরও চাপানো দরকার, মানে এইটা এই লেফট দিকে চাপবে, এই দিকে চাপবে, এইখান থেকে থাকবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি যে এইটাকে ColMD আমরা 8 করে দিব, ঠিক আছে? তাহলে 8 কলাম হলো। আর এখানে এসে কি বলবো আমরা? এখানে আমরা একটা অফসেট বাড়াই দিব। অফসেট মানে কি? ColMD অফসেট 1। এই অফসেট মানে হচ্ছে কি আপনার পেডিং লেফট, ঠিক আছে? এখন আপনি এই যে 1 বললেন, তার মানে কি 1 কলাম বিশিষ্ট পেডিং, ঠিক আছে? এখন যদি সেভ দেই, এখন দেখেন কি আসে, ফাঁকা হয়েছে। ঠিক একই ইফেক্টটা এই যে যেটা এখানে আছে, এটা কপি করে নিয়ে এখানে দেন। ও, ইমেজটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাকে এখানে জাস্ট এই অবস্থায় রাখেন, এখানে কপি করে দেন, এইখানে কপি করে দেন, আর এখান থেকে এটা কপি করেন এইখানে। আচ্ছা, এটা তার, ও সরি, এটা এখানে না, এটা এখানে হবে না, এটা অ্যাকচুয়ালি এখানে 8 ঠিক আছে। অফসেট হবে কোনটা? এইটাতে হবে, সরি, হ্যাঁ, অফসেট হবে এইটাতে। এবার এখন কিন্তু দুটো থেকে সেপারেট আছে। এছাড়া আপনি চাইলে কাস্টম ক্লাস ইউজ করে এগুলোকে ফিক্স করতে পারেন, কিন্তু হ্যাঁ, কোথায় ফাঁকা আছে? না, এটা তো 12 কলাম বিশিষ্ট, এটা তো 12 কলাম বিশিষ্ট। এগুলোকে টেক্সট এন্ড রাইট টেক্সট এন্ড জাস্টিফাই করলে বুঝতে পারবেন। জাস্টিফাই করতেছে জানান। এখন বোঝা গেছে? এটাও যেমন এই ইমেজটার ওয়াইড একটু কম, আর এই ইমেজটার ওয়াইড একটু বেশি। এই যে ওখানে দেখেন, এটার ওয়াইড দেখেন কত? 197, তাই না? আর এটার ওয়াইড দেখেন 222। তার মানে কি অবশ্যই কম বেশি আছে, এই জন্যই বড় ফটো দেখায়।
আসলে মনে হয় স্ক্রিন কেটে গেছে ওপাশে। আচ্ছা এপাশে কাটে নেই, এখান থেকে আছে, সমস্যা নেই। তাহলে আমরা এই সেকশনটাকে মোটামুটি ফিক্স করলাম। এখন কথা হচ্ছে যে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন অতিরিক্ত পেডিং কখনো ইউজ করবেন না, আবার অতিরিক্ত একসঙ্গে অ্যাডজাস্ট করবেন না সবগুলোকে। আপনারা যথেষ্ট জায়গা রাখবেন যাতে দেখতে সুন্দর লাগে। এমন অনেক ওয়েবসাইট আপনাদের চোখের সামনে পড়বে যে এত সুন্দর ডেকোরেশন বাট কন্টেন্ট সামান্য একটু, ঠিক আছে? মানে হোয়াইট স্পেস শুধু যে খারাপ দেখায় এমনটা না, হোয়াইট স্পেস তখনই খারাপ দেখাবে যখন কোডিংয়ের মধ্যে আপনি অনেক অনেক হোয়াইট স্পেস রেখে দিবেন। কিন্তু আপনি যখন ফ্রন্ট এন্ডে যখন আসবেন তখন হোয়াইট স্পেস কিন্তু খুব সুন্দর ইফেক্ট দিবে আপনাকে। যেমন আমরা যদি এগুলোকে একসঙ্গে লাগায় লিখতাম খুব ভালো লাগতো, কিন্তু এখানে আমরা যথেষ্ট জায়গা রেখে লিখছি না এবং দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? সো এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা আমাদের অসম ক্লায়েন্টের ব্যাপার যেটা ছিল, অসম ক্লায়েন্টের এখানে কিছু ফিক্স ছিল। হ্যাঁ কি কোথায় এটা ফাঁকা কথা বলতেছেন? এখানে আসলে কি টেক্সটগুলোকে কমাই দিলে ফাঁকা হয়ে যাবে এগুলো। অথবা এখানে টেক্সটের সাইজের জন্য এটা এমন হয়েছে। আচ্ছা দেখি আমরা, দাঁড়ান। নর্মালি তো এগুলো আমরা লিস্ট আইটেম দিয়ে করছি না, লিস্ট আইটেম দিয়ে করলে তো আসলে করার কিছু নাই, ঠিক আছে? লিস্ট আইটেম দিয়ে করছি আমরা। আপনারা যদি চান যে না লেফটে মার্জিন রাখবেন তাহলে রাখতে পারবেন, সমস্যা কি? আপনি যদি চান এভাবে লেফটে মার্জিন রাখবেন তাহলে এখানে বলেন যে 50 বললেন, আর মার্জিন লেফট, সরি মার্জিন রাইট, ঠিক আছে? এইভাবে তখন তো এটাও মার্জিন পাবে, দরকার কি এটা মার্জিন দেওয়া, তখন তো এ পাশে এগুলো মার্জিন পাচ্ছে, তাই না? এটা আপনাদের ইচ্ছা মতো আপনি ফিক্স করে নিন, এটা মেজর কোনো প্রবলেম না, এটা অবস্থা থাকা যাবে। হ্যাঁ কোনটার? হ্যাঁ কি নাই তো হোয়াইট কেমন করে হবে? আপনার স্ক্রিন কত বড়? আপনার স্ক্রিন কত বড় এবার বলেন, আপনার স্ক্রিন সাইজ কত, স্ক্রিন রেজলিউশন কত? 1350। এটা ডিজাইন করা কত জন্য জানেন? 1940-এর জন্য। তো ছোটো হবে না? মানে আপনাদের তো জায়গা পাবে না, আপনার স্ক্রিন রেজলিউশন তো এত না। এটাই হচ্ছে সমস্যা যে এই এখনকার পিএইচডিগুলো ওরা ওয়াইড স্ক্রিন মানে ফুল বড় বড় স্ক্রিনের জন্য ডিজাইন করা হয়, রেটিনা রেডি স্ক্রিনের জন্য রেডি করা হয়, বুঝছেন? এখন সবাই একটা করে বড় স্ক্রিন মনিটর কিনে দেখবেন যে মজা কেমন ডিজাইনের। লোভ ধরে দিলাম না, কেনেন ইনশাআল্লাহ অবশ্যই। হ্যাঁ আয় করে কিনেন, এই খালি কিনে বাজনা বাজাইন না যে আমার এটা আছে ওটা আছে, দেখবেন কিনছেন কিন্তু কাজের কাম কিছুই পারেন না, ওগুলো কিনে লাভ আছে? আচ্ছা যাই হোক, তো আমরা আপনি যেটা বললেন আমি কিন্তু বললাম, বুঝছেন সেটা কথাটা কেন এরকম হয়? তো এখানে কিন্তু নর্মালি অনেক স্পেসিং আছে। আমি যদি আমি যেটা করলাম এখানেও দেখতে পাচ্ছেন না অল্প মাত্র স্পেসিং, এপাশে অল্প এপাশে অল্প না, কিন্তু যদি ওয়াইড স্ক্রিনে এটা দেখাইতাম তাহলে দেখতেন যে এপাশে অনেক স্পেসিং আছে অনেক। এবং সেটা যখন বুটস্ট্র্যাপের আমরা যেমন এখানে কল এমডি 8 কল এমডি না অন্যান্যভাবে ইউজ করছি, আরেকটা আছে কল এলজি মানে হচ্ছে লার্জ স্ক্রিন, ওটা তখন লার্জ স্ক্রিনের সঙ্গে অ্যাডজাস্ট হয়, ঠিক আছে? এটা যদিও 1940-এর জন্য করা, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু ওই 1370 আছে, ওই 1350 রেজলিউশনের জন্য এটাকে এই ডিজাইনটা দেওয়া আছে। দেখেন যদি ওরা 1950-এর জন্য দিত তাহলে কিন্তু এইখান থেকে হইতো, এইখান থেকে হইতো। ওরা নর্মালি কিন্তু এটাকে সেন্টার করে দিয়েছে। আপনি চাইলে বুটস্ট্র্যাপ দিয়ে বাড়ান, সমস্যা নেই তো, বুঝছেন কথা? আচ্ছা তাহলে ক্লায়েন্ট সেকশনে আসি আমরা। ক্লায়েন্ট সেকশনের একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যেটা, এটা একটা বক্স, দেখছেন? এটা একটা বক্স, আপনারা চাইলে এই বক্স হিসেবে এটাকে ইউজ করতে পারেন, করবেন? সিএসএস দিয়ে করা যাবে। হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা, তাই তো ব্যাকগ্রাউন্ড হিসেবেই তো আপনারা চাইলে ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড দিয়ে, বাট অথবা শুধুমাত্র এটাকে কেটে আপনারা ইয়ে করতে পারেন, পজিশনিং করে দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আমরা এখানে আসতেছি, এখানে এটা একটু ঝামেলা দেয়, আমরা নিচেগুলো ফিক্স করে উপরে আসতেছি।
তারপরে এটা তো আমাদের ফিক্স করাই আছে, তাই না? এখন আমাদের এখানে ব্যাপার একটু দেখা দরকার যে এখানে কেমন আছে। কালার ঠিকই আছে সব আমাদের এখানে। আচ্ছা, এখানকার কালার কি ছিল? ক্লায়েন্ট সেকশন, ও সরি, এইটা ঠিকই, এটা তো ঠিক আছে, ফিক্স করছি আমরা সেদিন, তাই না? এটা তো ফিক্স করাই আছে। আর এখানে লেখাগুলো হবে কি আপনার লাইট ভার্সন, এই যে লেখাগুলো লাইট ভার্সনে হবে, ঠিক আছে? এগুলো লেখা কিন্তু সব লাইট, এটা শুধু মিডিয়াম, আর এগুলো কিন্তু সব লাইট ভার্সন, ঠিক আছে? তাহলে আমরা আমাদের লাইট ভার্সন ফন্টটা কপি করে আনি, আমরা লাইট ভার্সনে যাই, এই যে লাইট ভার্সন এখানে আছে। তাহলে লাইট ভার্সন আমরা পাচ্ছি কোথায়? সার্ভিসে আমরা পাচ্ছি হচ্ছে, কোথায় পাচ্ছি বলেন তো? টিমের পিতে না, টিমের পিতে পাচ্ছি। আর শেষে যে পাচ্ছি কোথায় আমরা? টিমের পার্টনার লিস্ট, টিমের বাইরে যে পিটা আছে সেইটাতে, তাই না? টিমের বাইরে যে পি কোথায় গেল? টিমের বাইরে সেই পি, এইটা টিম পি, ও ঠিকই আছে, টিম পিতেই তো পাইছি। হ্যাঁ, এখন আমরা রিফ্রেশ করি, হয়েছে? এটা ফিক্স হয়েছে। এটার ফন্টটা একটু বাড়া দেন, ফন্ট সাইজ একটু হয়েছে। এবার এখন যদি চান একটু লেটার স্পেসিং দিবেন, দেন সমস্যা কি? 1 পিক্সেল, এখন তারা দেখতে পাওয়া যাচ্ছে, তাই না? আচ্ছা শুনেন, সিএসএস নিয়ে যত নাড়াচাড়া করবেন আপনাদের জ্ঞান তত বাড়বে, কারণ সিএসএস অনেক মজার জিনিস। যদি এটাকে ফেলে রাখেন তাহলে দেখবেন দিন দিন ভুলে গেছেন, কিছুই মনে থাকবে না। 333 নম্বর লাইনে আর এই ঠিক এই স্পেসিংটা আমরা কোথায় পাচ্ছিলাম? এইখানেও লাস্ট অফ টাইপ না, লাস্ট অফ টাইপের পিটা, এই যে এই পিটা, ঠিক আছে। এবার এটা আমরা 2 লাইনে ছিল না? 2 লাইনে ছিল। আচ্ছা, এটাকে তাহলে আমরা এক কাজ করতে পারি, 2 লাইনেই করতে পারি এটাকে। জাস্ট এই পিটার আমাদেরকে হোয়াইট দিতে হবে, লাস্ট অফ টাইপের হোয়াইট, মনে করেন যে 600 পিক্সেল। ও পি, এই যে এইটাকে ধরতে হবে তখন, আল্লাহ টিম পি। আচ্ছা রে আমাদের থাক, হ্যাঁ ব্রেক ব্যবহার করলে তো এমনি হবে, সমস্যা নাই, ব্রেক ব্যবহার করলে এমনিতেই হবে। এখানে ব্রেক ব্যবহার করলে এমনি হবে। তখন আপনারা এক কাজ করতে পারেন, সেটা আপনারা 2টো প্যারাগ্রাফ নিতে পারেন। এখানে একটা প্যারাগ্রাফ শেষ করে দেন, মনে করেন যে এটা প্যারাগ্রাফ শেষ আর এটা প্যারাগ্রাফ শুরু, ঠিক আছে? তখন আমার আপনাদেরকে ঝামেলা হবে কিন্তু, দেখেন। এটা এই অবস্থায় থাক, এটা আপনারা ফিক্স করি যেন ইচ্ছা মতো। ব্রেক দিব? এত ব্রেক চান কেন ভাই? আপনার ব্রেক খাওয়া পাবলিক হয় নাই? ব্রেকআপ হয়েছে? এখন আগে লাইন হেড দিই একটু। লাইন হেড দেই হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে? আচ্ছা, এগুলো তো সেদিনই ফিক্স করা হয়েছে। আর এটা ছোট করতে হবে, এটাও লাইট ভার্সন, এবং ফন্ট সাইজগুলো ছোটো ছোটো হবে, এটারও লাইট ভার্সন। ফন্ট সাইজ সরি, আমরা এখান থেকে 412 নম্বর লাইনে এখানে গেলাম, 412 এখানে গেলাম, এবং এটা আমরা ফন্ট সাইজ দিলাম হচ্ছে 13 পিক্সেল। ফ্রেশ বুঝছে? আচ্ছা, তাহলে এবার আমাদের ফিক্সিং থাকতেছে কোথায়? এই যেখানে, এখানে, তাই না? তাহলে আমরা এখানে আসি। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতেন, কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যেত, আপনারা খালি লেট করান। এটা আপনারা জাস্ট কাটবেন এখানে আগে। আচ্ছা, এটা এই ডিভিশনটাকে সিলেক্ট করতে হবে আগে।
হয়েছে? এটাকে কি নাম দিব? হ্যাঁ, অ্যারো মানে কি? অ্যারো কি? হুম, কোথায় আছে? কি নাম দিব বলেন না, কেউ বলতে পারতেছেন না, এটা কথা হইলো কেন? না, আপনাদের থেকে বের হওয়া দরকার তো। আমি দেখতে চাচ্ছি আপনার কি নামে মার্কিং করতে পারেন এটাকে। আপনাদের দিয়ে হবে না, বুঝতে পারলাম। একটা নাম বের করতে পারতেছেন না, এটা কেমন কথা হইলো? হুম, কি? হ্যাঁ, বড় রেডিয়াসটা কমবে, এই যে শ্যাডোটা আছে শ্যাডোটা কমবে, অনেক কিছুই কমবে পারবে এখানে। আচ্ছা, তাহলে আমরা যাই। একটা করলে দুটো এমনি হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে এখানে তো দুইটা, এই জন্য একটু টেকনিক্যালি কাজ করতে হবে এখানে। তাহলে আমরা প্রথমে এখানে কি করব? বড় রেডিয়াস কই? এটা না, এখানে 3 পিক্সেল করব, 3 পিক্সেল, অথবা 5 রাখি, তা বেশি হয়, 3-এ রাখলাম। আর এখান থেকে আমরা কি করবো? বর্ডার বক্স শ্যাডোটা তুলে দিব, বক্স শ্যাডো দরকার নাই, এটা খালি ঝামেলাদায়ক জিনিস। তাহলে আমরা পাচ্ছি রেডিয়াস থেকে এটা এটা পাচ্ছি আমরা 239 নম্বর লাইনে, 239, সরি, রেডিয়াস পর্যন্ত। এখন আমরা এই কোডটাকে সিলেক্ট করি। এটা কি কোড? এটা কিভাবে করে আপনারা নিতে চাচ্ছেন? পজিশনিং এর জন্য ফার্স্ট অফ টাইপ কিভাবে? আমরা সুডো ক্লাস দিয়ে খুব সহজে নিতে পারি। দেখি সুডো ক্লাস দিয়ে আসলে কত সুন্দর আসে, যদি না আসে তাহলে আমরা পজিশনে যাবো। আমার কথা হচ্ছে যত সহজে করা যায় তত সহজেই করতে চাইবেন, ঠিক আছে? কমপ্লেক্সের কি দরকার, যদি সহজে হয়। এখানে কন্টেন্ট ইউআরএল, তাই না? ইমেজেস স্ল্যাশ কি আসবে? পিএনজি। দেখি আমরা বানান ঠিক লিখছি কিনা। কোট অ্যারো, এখানে একটু ভুল হয়েছে কিন্তু নামের, মানে আমাদের পজিশনিংয়ে কিন্তু ভুল হয়েছে, এটা কিন্তু লাস্ট অফ টাইপের হবে, কারণ আমাদের কোট অ্যারোটা কিন্তু বাম পাশে মুখ করে আছে, তাই না? ও সরি, ফার্স্ট অফ টাইপ, হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট অফ টাইপ হবে। আচ্ছা, আমরা দেখি কি কি দেখায়, ইফেক্ট কি দেখায়, তারপর আমরা চেক করতেছি কোথায় আসলো না আসলো, আমরা দেখি আগে, দাঁড়ান। আসার কথা কোথায়? এইখানে আসার কথা, তাই না? এইখানে তো আসার কথা, তো আমরা আগে দেখি এইখানে কীভাবে আসে। বিফোর, এই যে কিন্তু আসছে কিন্তু, তাই না? আসে না? তো এখন যদি আমরা এটাকে পজিশন করি, যে পজিশন অ্যাবসোলুট দিলাম, কই গেল? আসছে, আসছে। টপ যদি বলি 0 পিক্সেল, এবার বলেন তো কই গেছে? এই যে দেখেন টপ, যদি বলি লেফট 0 গেছে। আচ্ছা, টপ থেকে আমরা একটু নামাবো। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ওই যে অ্যারোটা নিয়েছি, অ্যারোটার বর্ডার আসে নাই, বর্ডারটা আসে নাই, ঠিক আছে? তারপর ফিক্স করে আসি আগে, যে অ্যারোটা ঠিক কোথায়, এখানে রাখলে হবে 60, হ্যাঁ এখানে রাখলেই হবে, কারণ আমাদের মেইন ওয়াইড ছিল 60 পিক্সেল আর 120 পিক্সেল ছিল। তাহলে আমরা পজিশনটা করি আগে।
দেখেন এখানে কিন্তু দুটো কাজ করতেছি আমরা একসাথে। এক নম্বর সুডো ক্লাস দিয়ে করতেছি, দ্বিতীয়ত হচ্ছে কি পজিশনিং করে করতেছি। সুডো ক্লাস ছাড়া কিন্তু এটা হইতো না, কারণ আমার তো সামনে বসে দিতে হবে। হইতো কিন্তু পজিশনিংটা এক্স্যাক্টলি হইতো না। আমরা কি করতেছি এখন, জাস্ট আমরা কোটেশনের সামনে গিয়ে বসাচ্ছি এটাকে, ঠিক আছে? তাহলে আমরা এবার ইমেজটাকে একটু ভালোভাবে কাটি। ইমেজটাকে সিলেক্ট থাকতে হবে ভালো করে। আচ্ছা এবার কই বর্ডার আছে, কই বর্ডার কি আলাদা লেয়ার নাকি? এটা পুরোটাই এমন। তাহলে আমরা এবার এবার কাটি। ইয়ার ভাই ঘুম ধরে? আমার তো মনে হচ্ছে ঘুম ধরে আপনার। দেখি এবার বর্ডার পাই কিনা। পাইছে? পায় নাই তো। বর্ডার না পাইলে কেমন সমস্যা বলেন তো? বর্ডার পাইনি। বর্ডার কেমন করে দিব এটাকে? দাঁড়ান, বর্ডার সিএসসিএস দিয়ে তো ঝামেলা আছে। আরে দাঁড়ান, আমরা দেখি ফটোশপ দিয়ে আমরা বর্ডার দিই একটু। হ্যাঁ ওহো, এবার রেডিয়াস আছে মনে হয়। সেটাকে যেন ছোট করি এখন, কিছু তো একটা বোঝা যায় না। বেশি হয়ে গেছে, হ্যাঁ। হুম এখন ঠিক আছে। এখন এটাকে আমরা সেভ দেই, দেখি কি চেঞ্জ পাওয়া যায়। হুম কি? হ্যাঁ, ও ডান পাশে বড় আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। তাহলে এটাকে আমরা টেকনিকে করবো, আমরা টেকনিকে সিস্টেম করে দিব এটাকে। আরো আমরা কি পারি না? ওরা দিবে দেখি, আমরা সুস্থ থাকবো নাকি? আমরা কাটলাম, দাঁড়ান। তুমি এখন বাড়ি যাও বাবা, আমরা নতুন করে নিব আবার। মানে এখানে আপনাদেরকে তো টেকনিকটা মনে রাখতে হবে যে কী করবেন, তাহলে আর চিন্তা নাই। বুঝছে? কিন্তু বর্ডার থেকে একটু বেশি কালো, মানে বেশি ডিপ হয়ে গেছে। হ্যাঁ, এই কালারটা আমরা এখানে দিলেই হবে কাজ। তাহলে আমরা এই কালারটাই কপি করে নিই। অবশ্যই এটা একটা কপি করার একটু ঝামেলাই আছে। ঝামেলা, ও পাইছি তো ঝামেলা আমরা, তাই না? এটাই তো কোটেশনের কালার ছিল, কোটেশনে বর্ডার হয়েছিল, এই তো বর্ডার হয়েছে। এবার ফিক্সড না, ও মানে এটা একটু বের হবে না? আচ্ছা, এটা একটু বের হবে। আচ্ছা ঠিক আছে, বিফোরে আসি, বিফোরে এসে দেখি কি বলে। আচ্ছা বিফোর লেফট থেকে না,
এটাই তো বুঝতে পার -1 খুব কঠিন না এখানে এটা তো হয়েছে এইভাবে তাহলে আমরা কি দুটো এইভাবে রাখবো হ্যাঁ দুটো এভাবে রাখা ঠিক হবে হবে না কিন্তু ঠিক তো আমরা আরেকটাকে এ পাশে নিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ উপরে উঠছে ও সরি উপরে উঠে গেছে না আচ্ছা টপ থেকে উপরে উঠে গেছে সমস্যা নেই বাড়াই আমরা এখানে পজিশন চেঞ্জের সঙ্গে সঙ্গে আসলে যখন এটা হচ্ছে রেসপন্সিভ গ্রিড তো পজিশন চেঞ্জের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো ইয়ে হয়ে যায় এলোমেলো হয়ে যায় আমরা দেখি আবার কি করা যায় এটাকে এখন বলতে হবে আমি কত পিক্সেল নিতে চাই এখানে একটা হবে না এখানে একটা হবে এখানে হ্যাঁ কেন একটু ঠিকই আছে 105 আচ্ছা তাহলে এখন আমাদের পরের যেটা আছে এটাকে কিভাবে বেছে নেবেন কিন্তু ঘুরাই দিতে হবে কিন্তু এখন আবার তাহলে বলতে হবে লাস্ট অফ টাইম সবই ঠিক থাকবে না এখানে শুধু এটা 1 পিক্সেল থাকবে আর এই কোড যেটা ছিল কোডটা আমরা কি করব ফ্লিপ করে দিব ঠিক আছে এবং এটা আমরা দিব কি অ্যারো 2 কোড অ্যারো এটা আমরা দিতে পারি কি রাইট লিখতে পারি রাইট কোড অ্যারো রাইট আর ওটাকে করে দেব লেফট এটা হচ্ছে লেফট মিনিংফুল থাকলো তাহলে আমাদেরকে সিএসএস এসে বলতে হবে কোড অ্যারো আচ্ছা হোক দেখি কি বলে এখানে আমরা টেস্ট করে দিই ভুল হয়েছে ভুল আচ্ছা দাঁড়ান আমরা আপনার করি নাই ও বিফোর আছে সরি লেফটের জায়গায় থাকলো এটা হচ্ছে বিফোর আফটার ওকে আফটারটা হচ্ছে রাইট আর বিফোরটা হচ্ছে লেফট তাহলে আমরা কি করলাম এখানে উল্টাপাল্টা করলাম নাকি লেফট রাইট ঠিকই তো আছে কিন্তু দুইটা কেন জানি উল্টাপাল্টা হয়ে গেল সেটা দেখতেছি দুটা কেন আমার হইলো ও হ না দাঁড়ান একটা তো বিফোর আফটার বুঝতে পারছি এখানে একটু টেকনিক্যালি কাজ করতে হবে এই যে এখানে ফার্স্ট অফ টাইপ দিতে হবে ফার্স্ট অফ টাইপ ঠিকই তো আছে কিন্তু হচ্ছে আমরা এরকম হচ্ছে কেন মানে ওটা ও এই যে এখানে রাইট করতে হবে রাইট এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট দাঁড়ান ঝামেলা যত ফিক্স আছে তত বুঝছে হ্যাঁ আসুক সমস্যা নাই আসুক আমরা দেখতেছি কি করা যায় আমরা এটা তো ফিক্স হয়েছে এখন এটাকে ফিক্স করি আগে আমরা আচ্ছা আসুক না আসতে থাক এটা কোনটা দ্বিতীয়টা এটা কি আফটার আচ্ছা আফটার এটা তাহলে এখানে এসে আমরা কি করতে পারবো -1 পিক্সেল আচ্ছা মাইনাস থাকবে বুঝছি আচ্ছা এখানে দেখেন ফার্স্ট অফ টাইপ আর লাস্ট অফ টাইপ তাহলে ফার্স্ট অফ টাইপের আফটার কিন্তু ব্ল্যাঙ্ক ফার্স্ট অফ টাইপের আফটার কিন্তু কিছুই নাই আফটারে কোনো কন্টেন্ট আছে ফার্স্ট অফ টাইপে আফটারে কোনো কন্টেন্ট আছে নাই আর লাস্ট অফ টাইপের বিপরে কোনো কন্টেন্ট আছে নাই তো এইভাবে ভাগ করে দিলে চলে যাবে এটা হচ্ছে লাস্ট অফ টাইপের বিপর ঠিক আছে না নাকি বোঝেন নাই এবার গেছে আচ্ছা এটা না এখানে দাঁড়ান ফার্স্ট অফ টাইপের বিফোর আর ফার্স্ট অফ টাইপের আফটার ফার্স্ট অফ টাইপের আফটার তো কিছু নাই আর লাস্ট অফ টাইপের বিফোর লাস্ট অফ টাইপের আফটার এখানে কিছু নাই এটা কেমন ঝামেলা
এমন তো কথা না। হুম, আচ্ছা আচ্ছা, এখানে বলিস আমাদের, এখানে আমাদের তো রো তোমার দুইটা, রো দুইটা না, না রো, সরি রো অবশ্যই দুইটা। দাঁড়ান দেখে আসি, ক্লায়েন্ট তো এইটাই, ক্লায়েন্ট এইটাই তো, রো কোথায়, এই যে রো একটা, ও রো তো দুইটা, সরি রো একটা, সি রো ফার্স্ট। আচ্ছা এইখানেই আমাদের ঝামেলা হয়েছে, এইখানেই ঝামেলাটা হয়েছে, আপনারা দেখেননি কেউ, এইখানে এইটাই করতে হবে। তো এইটা হচ্ছে ফার্স্ট অফ টাইপের ভিতর যে কোটেশন থাকবে তার বিপরে হবে, ঠিক আছে, বুঝছেন কথাটা? মানে প্রথম যে জিরো সেইটার সেইটার কোটেশনের আগে হবে, আর লাস্টের যেটা সেইটার সিওর পরে হবে, এটাই হচ্ছে টেকনিকটা ছিল। তাহলে এই দুটো দরকার নেই তো আমাদের এখানে, ব্যাপারটা বোঝেন কিন্তু, বুঝছেন কি? এটা হবে লাস্ট অফ টাইপ, মানে আমরা তো সিরো দুইটা, দুইটা না, একটাই ও প্রথমটা আর একটা দ্বিতীয়টা, তাহলে আমাকে বলতে হবে যে আমি প্রথম সিরো যে ব্লকটা সেই সিরোর কোটেশনের আগে চাই, আর লাস্টের সিরো যে ব্লকটা, লাস্টের সিরো যে ডিপটা ওইটার ব্লক কোটের পরে যাচ্ছি, ঠিক আছে? এবার হুম, এইখানে থাকবে না, এইখানে থাকবে না, হ্যাঁ এবার আশা করি হওয়ার কথা গেছে এবার, হ্যাঁ দুইটারই গেছে। এখন কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আমাদের এই এই জায়গাটা ফাঁকা রাখতে হবে, তো আমাদেরকে ওই যে যে সিস্টেম বললাম একটু আগে, অফসেট, অফসেট দিয়ে দিতে হবে, কারণ আমরা অলরেডি দেখে ফেলছি যে আমাদের ভালো ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে? আমরা একটু অফসেট দিয়ে আসি, অথবা আমরা চাইলে আমাদের এটাকে যে আমরা হোয়াইট দিছি, এটা কি আসলে আমাদের হোয়াইট ছিল না? হোয়াইট ছিল না, তাহলে আমরা অফসেট দিয়ে কমাই। হ্যাঁ হ্যাঁ, না এখানে অনেক ব্যাপার থাকে, দুটো সেম আপনার কোশ্চেন ঠিক আছে, কিন্তু দেখেন এইটা দেখেন, এটা কিন্তু এই পজিশনে আছে, আর এটা দেখেন এটা কিন্তু পজিশন থেকে বাইরে, ঠিক আছে? তো এই জন্য আসলে এমনটা হয়েছে। দাঁড়ান দাঁড়ান ফিক্স করতেছি, একটা ফিক্স হয়েছে আর একটা ফিক্স করতেছি। আমরা এটাকে সিম্পলি যে কাজ করবো সেটা হচ্ছে এটাকে আমরা 8 করে দিব, এটা আমাদের 8 থাকবে, এটাকে যদি আমরা 8 করে দিই তাহলে এখানে আমরা পাচ্ছি কি, এখানে পাচ্ছি আমরা যে অফসেট দিয়েছি উপরে, কল এমডি অফসেট 1, আর এই অফসেটটা আবার কোথায় দেবো, ইমেজটার এইখানে দিব, হ্যাঁ টেক্সট না, টেক্সটে দিলেও হবে, উপরটার ইমেজে যদি আমরা আমরা ব্লকে দিই সমস্যা আছে, হ্যাঁ ও সরি হ্যাঁ ফ্লোট লেট, হ্যাঁ তাহলে ইমেজে দিচ্ছে কেন, আমরা তারপরে তো দিতে পারি, হ্যাঁ হুম ইমেজে দিব, হ্যাঁ এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কিন্তু, যে ক্লাসের কাজগুলো কি, আপনি শুধু ধামাধাম ক্লাস ইউজ করে দিলেন আর বুঝলেন না, তাহলে দেখবেন যে পরে মানে মাথায় হাত দিবেন যে কোথায় কি করলাম, বুঝতে এবার? আচ্ছা তাহলে আমাদের কিন্তু পিএইচডিটা কি কমপ্লিট নাকি আরো বাকি আছে কিছু, এখনো টুইকিং কিছু বাকি আছে, এখানে এখানে টুইকিং কিছু বাকি আছে, এখনো স্টিল নাও কিছু টুইকিং বাকি আছে, বাট আমি চাই এগুলো আপনারা নিজেরা সলভ করবেন। আমি যদি সলভ করে দিই, হ্যাঁ ক্লায়েন্টের পিছনে ইমেজ, জাস্ট আমরা যে এখানে ব্ল্যাক ইউজ করছি, এখানে মনে করেন এই যে প্রোফাইল পিক হিসেবে ব্ল্যাঙ্ক ইউজ করছি, আপনি এখানে আপনার ইমেজ বসায় দেন, না 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 এইখানেই দিবেন, এইখানে এইখানে এই যে এখানে ইমেজ, আপনি বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করবেন, ইমেজ হাইফেন রাউন্ডেড, ইমেজ হাইফেন, আচ্ছা আমি ফিক্স করে দিচ্ছি দাঁড়া, দাঁড়া আমি আচ্ছা এদের যে ইমেজগুলো ইউজ করা আছে এটাই আমি নিয়ে আসি,
এখানে ইউজ করা আছে না, ইউজ তো করা আছে। ধরেন আমি ইমেজগুলো কাটবো, বুঝছে, নিলাম কাটলাম, কেন হয় নাই? কাটুক না, সাদা অংশ কাটুক। কোথায়? ও বর্ডারটার কথা বলছেন, আচ্ছা আচ্ছা সরি, ডিসিলেক্ট। ঠিক আছে, এবার এবার কাটলাম। তাহলে আমরা এখানে 238 240 পাইলাম, আমরা সেভ দিলাম, সেভ। ক্লায়েন্ট দিলাম, সেভ। এবার আমি যদি এখানে বলি ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে কিন্তু, মনে রাখেন, নাহলে সারাদিন মাথা টোকরাইতে হবে, কাজ নাই কাজ নাই। রিফ্রেশ, আসছে ক্লায়েন্ট। বাই ডিফল্ট আপনারা দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ডটা সাদা দেখে মনে হচ্ছে যে না সবই তো সাদা সাদা, তাই না? হ্যাঁ হ্যাঁ কেটে গেছে, আচ্ছা হোক কাটুক, সমস্যা নেই, আমরা দেখাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পারতপক্ষে এখানে আমাদের কি এটা সাদা, বাট অ্যাকচুয়ালি যদি আমি এইটার কালারটা, ক্লায়েন্টের কালারটাকে ব্ল্যাক করে দিয়ে আসি, ক্লায়েন্ট কোথায় গেল? ক্লায়েন্টস, এই কন্টেইনার কোথায়? কন্টেইনারটা এইখানে। তো এটাকে যদি আমি প্রথমে বলি যে এটা ব্ল্যাক, তাহলে কি হয় অ্যাকচুয়ালি দেখেন তো, বোঝা যাচ্ছে না এখন যে কোনটা আমার ব্ল্যাক কোনটা হোয়াইট? আচ্ছা, তাহলে এখন এটাকে কীভাবে আপনি সাদা করবেন, মানে কীভাবে এটাকে বর্ডারে নেবেন? এটার জন্যে এই যে ইমেজটা এখানে আছে, ইমেজের একটা ক্লাস নেবেন, ক্লাস ইকুয়াল img রাউন্ডেড, ঠিক আছে? এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস। ও সরি 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 সরি, রাউন্ডেড না, রাউন্ডেড হচ্ছে কি আপনার থাম হবে, THUMBNAIL, থাম্বনেল, ইমেজ থাম্বনেল।